আজকে কোনো ভিডিও ছাড়ছি না, কোনো রেসিপি ছাড়ছি না, কিন্তু আপনাদের সাথে শেয়ার করব এই যে 4000 ঘন্টা ওয়াচ টাইম, অর্থাৎ আমরা যে ইউটিউবে 4000 ঘন্টা ওয়াচ টাইমের কথা দেওয়া আছে, আমরা কিন্তু এই 4000 ঘন্টা ওয়াচ টাইম অনেক মনে করি যে আল্লাহ এটা আমরা পারবো না। আসলে কিন্তু এই 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু পূরণ করা কোনো ঘটনা না। আজকে আপনাদের সাথে আমি একদম ক্যালকুলেশন করে দেখিয়ে দেব যে এই 4000 ঘন্টা ওয়াচ টাইম আমরা কিভাবে আমরা করতে পারি। তো তার আগে 1000 ঘন্টা আমাদের দেওয়া আছে হচ্ছে সাবস্ক্রাইবার। তো এই সাবস্ক্রাইবারটা হচ্ছে আপনারা হচ্ছে কি করবেন আমি সেটাও বলে দিচ্ছি। যারা নতুন তারা অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখবেন, কেউ মিস করবেন না। তো 1000 ঘন্টা সাবস্ক্রাইবার আপনাকে কিন্তু সামনে আসা অনেক আমরা কিন্তু আপনার মনে হতে পারে যে আল্লাহ আমার ভিডিওতে সাবস্ক্রাইবার কেন আসে না। আচ্ছা বলেন তো, আপনি এখানে ইউটিউবে কিন্তু আপনি কিন্তু এখানে সফল হতে এসেছেন, তো আপনার চ্যানেলকে দেখে আমি যে সাবস্ক্রাইব করব কেন করব বলেন তো? তো অবশ্যই আপনার ভিডিও দেখে আমাকে সাবস্ক্রাইব করতে হবে। অর্থাৎ আমরা যারা আছি এইখানে কাজ করে আসছি, একে অপরের কিন্তু পাশে থাকতে হবে, সাপোর্ট করতে হবে। ধরেন আপনি একজনের পেজে গিয়ে সাবস্ক্রাইব করে দিলেন, ওইখানে আরও 2-4 জন আছে, তাদের সাথে আপনি কানেক্ট করে সাবস্ক্রাইবার করে দিলেন। তো সেইখানে আপনি গঠনমূলক একটা কমেন্ট রাখলেন, তারাও কিন্তু তখন আপনার ভিডিও তাদের সামনে যাবে এবং তারা এসে কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবে। এতে করে কিন্তু আপনার 1000 সাবস্ক্রাইবার একটা বছরে আনা কিন্তু কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আপনি চাইলে কিন্তু 1-2-3 মাসের মধ্যেও কিন্তু 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারেন। এটা হচ্ছে সবচাইতে ইজি একটা ঘটনা। আর যাদের কাছে কঠিন এই 4000 ঘন্টা ওয়াচ টাইম, তাদের আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই 4000 ওয়াচ টাইম হচ্ছে আমাদের হচ্ছে 1 বছরে করতে হবে। তো 1 বছর সমান হচ্ছে 12 মাস। তো এই 12 মাসে হচ্ছে আমরা এই 4000 ঘন্টা ওয়াচ টাইম আনবো। আচ্ছা, এই 4000 ঘন্টা ওয়াচ টাইম আমরা যদি 12 দিয়ে ভাগ দিই, দেখেন এখানে 333 ঘন্টা আসে। মানে অর্থাৎ এটা হচ্ছে আপনার 1 মাসে আনতে হবে। এটা হচ্ছে 1 মাসে আপনাকে 333 ঘন্টা আনতে হবে। তাহলে 12 মাসে আপনার এই 4000 ঘন্টা পূরণ হবে। আচ্ছা, 333 ঘন্টা 1 মাসে নিয়ে আসতে গেলে কয়টা ভিডিও ছাড়তে হবে, এটাও কিন্তু একটা প্রশ্ন। আচ্ছা, কমসে কম এখানে আমি আপনাকে বলে দিই, 333 ঘন্টা আপনাকে 1 মাসে আনতে হবে। আচ্ছা, আপনি একটা ভিডিও, আমরা সর্বনিম্ন একটা মিনিট ধরি, সেটা হচ্ছে মনে করেন যে আধা ঘন্টার একটা ভিডিও ধরি, যে আপনি একটা ভিডিও ছাড়ছেন, আপনার 30 মিনিট আপনার চলে আসছে দিনে যদি 30 মিনিট চলে আসে, অর্থাৎ 30 মিনিটের একটা দিন ধরেন, তো 30 মিনিট যদি হয়, তো এই 333কে 333 ভাগ হচ্ছে 30 মিনিট করে আপনি হচ্ছে 333 করে 30 মিনিট আপনার ভিডিও দিতে হবে। অর্থাৎ 1 মাসে আপনাকে 333টা মিনিট আনতে হবে। আর হচ্ছে একটা ভিডিওর জন্য আমরা 30 মিনিট দিলাম, সেক্ষেত্রে তাহলে আপনার কয়টা ভিডিও দিতে হবে? তাহলে আপনি এই 333কে 30 দিয়ে ভাগ দেন, দেখেন এখানে কিন্তু 11টা ভিডিও আসে। তো আপনার একটা মাসে 11টা ভিডিও ছাড়া কিন্তু খুব একটা কঠিন কিছু না। তাহলে আমরা কিন্তু খুব সূক্ষ্ম একটা হিসাব পেলাম যে এখানে 11টা ভিডিও ছাড়লে আমরা 333 মিনিট মাসে আনবো। আর 333 মিনিট মাসে আনলে আমাদের 12 মাসে 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু একদম পূরণ। অনেকে কিন্তু এইটা ভেবে একদম অজ্ঞান হয়ে যান, আল্লাহ কী হবে, আমরা কি 4000 ঘন্টা ওয়াচ টাইম আনতে পারবো? আমার ভিডিওতে তো ভিউজ আসে না, আমার ভিডিওতে তো লাইক কমেন্ট হয় না। তো আসলে আমার এই যে আজকের ভিডিওতে যে আমি কথাগুলো বললাম, অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম কথা হচ্ছে সাবস্ক্রাইবার। আপনি সামনে থাকা ভিডিও যা আসবে আপনি গঠনমূলক একটা কমেন্ট করবেন এবং সেই ভিডিওতে যারা কমেন্টে আছে তাদের সাথে যুক্ত হয়ে সাপোর্ট চাবেন। তাহলে দেখবেন যে আপনি
সাপোর্ট পাচ্ছেন, অর্থাৎ সাবস্ক্রাইবার পাচ্ছেন। আর দ্বিতীয় কথা, 4000 ঘন্টা ওয়াচ টাইমের জন্য আমরা সর্বনিম্ন ধরে নিয়েছি 12 মাসে হচ্ছে 4000 ঘন্টা আনতে হবে। তাহলে 12 দিয়ে যদি 4000কে ভাগ দিই 333 মিনিট আসে, অর্থাৎ প্রত্যেক মাসে আমাকে 333 মিনিট ওয়াচ টাইম আনতে হবে। তো এর জন্য কয়টা ভিডিও ছাড়তে হবে? 11টা ভিডিও যদি আমি ছাড়ি, 30 মিনিট করে মানুষ যদি দেখে, আচ্ছা বলেন তো, দিনে 30 মিনিট দেখা আসলে কি কোনো খুবই কি অনেক ব্যাপার? এটা কিন্তু অনেক ব্যাপার না। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই ইউটিউব চ্যানেলে আছে। তো এতগুলো মানুষ কি আপনার একটা ভিডিও 30 মিনিট দেখবে না? মানে 30 মিনিট 10 জন যদি দেখে, তাহলে কিন্তু আপনার দেখেন, আপনি খেয়াল করেন যে 30টা মিনিট আপনাকে দিনে আনতে হবে। দিনে 30 মিনিট আনা কিন্তু খুবই কোনো ঘটনা না। তাহলে দিনে 30 মিনিট অর্থাৎ দিনেও আমি বলতেছি না, অর্থাৎ আপনাকে 11টা ভিডিও ছাড়তে হবে। আর এই 11টা ভিডিও, প্রত্যেকটা ভিডিওতে যদি 30 মিনিট আসে, আপনার কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম একেবারে সুন্দর কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা নতুন, অবশ্যই নতুন পুরাতন যারা আপনার সাবস্ক্রাইবার বা ইউটিউবের চ্যানেলের যে ঘন্টাটা আছে সেটা আপনারা যারা পূরণ করতে চান, অবশ্যই এই হিসাবটা দেখে নেবেন, তাহলেই কিন্তু আপনি বুঝে যাবেন।